অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করল গাজল ব্লক হিন্দু সুরক্ষা সমিতি। উল্লেখ্য, কয়েকদিন আগে গাজলের ঘাকশোল এলাকায় নরেশ বসাকের বাড়িতে আগুন লেগে যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তারা। উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির মালদা জেলা সভাপতি তাপস সাহা, গাজল ব্লকের কমিটির সদস্যবৃন্দ। কিছু আর্থিক সাহায্য ছাড়াও 25 কেজি চাল সহ অন্যান্য মুদি সামগ্রী প্রদান করা হয়। বুধবার ডালখোলা পৌরসভার নাগরিক পরিষেবার কাজের অগ্রগতি তদারকি এবং ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর বর্তমান অবস্থা পরিদর্শনে আসলেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। এদিন মহকুমা শাসক প্রথমে এসে পৌঁছান ডালখোলা পৌর কার্যালয়ে। এরপর সেখান থেকে পৌরপতি তনয় দে সহ উপপৌরপতি একাধিক কাউন্সিলর নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শনে যান। স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ক্ষতি দেখার পাশাপাশি রোগীদের সাথে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি। সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হওয়ার খবর এখন প্রায়শই সামনে আসছে। তাই এবারে সাইবার প্রতারণা রুখতে হেমতাবাদ থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। বুধবার সন্ধ্যায় হেমতাবাদ নেতাজি মোড়ে পুলিশের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে বিভিন্ন সাইবার প্রতারণা নিয়ে অবগত করার পাশাপাশি তা থেকে বাঁচার পাঠ দিয়েছেন পুলিশ আধিকারিকেরা। অজানা নম্বর বা অচেনা ব্যক্তিকে ব্যাংক ডিটেলস না দেওয়া, ওটিপি শেয়ার না করা সহ ফ্রড কল নিয়েও সচেতন করেন পুলিশ আধিকারিকেরা। পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরা। এনআরইজি প্রকল্পে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জেলা এবং মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের গ্রামবাসীর। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান 2018 থেকে 23 সাল পর্যন্ত দৌলতগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। অভিযোগ 2018 থেকে 21 সাল পর্যন্ত পঞ্চায়েতে এনআরইজি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেখানে প্রধানের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চায়েত কর্মীরাও। এনআরইজি 720টি প্রকল্পে কাজ না করে টাকা আত্মসাতের পাশাপাশি অতিরিক্ত টাকা বিলের জন্য আবেদন করা হয়েছে। তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা বিবেকানন্দ মোড় থেকে মনমোহন স্কুল রোডে খানাখন্দ রাস্তা ঘিরে ক্রমশ ক্ষোভ বাড়ছে জনসাধারণের মধ্যে। 2 বছর আগে আনুমানিক 80 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরি করা হয়েছিল, অথচ এই সময়ের মধ্যেই ফের বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। প্রতিদিন বিবেকানন্দ মোড় রেলগেট থেকে মহেন্দ্রগঞ্জ বাজার হাসপাতাল মোড় হয়ে মনমোহন স্কুল বাসতলা পর্যন্ত এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করেন। প্রত্যেকে দুর্ভোগে পড়তে হচ্ছে বলে উঠছে অভিযোগ। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতো উন্নত চিকিৎসা পরিষেবা আশায় বুক বাঁধছে জেলাবাসী। কিন্তু সেটি জেলা সদর বালুরঘাটে হবে নাকি গঙ্গারামপুরে, তা নিয়ে 2 মহকুমার মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। এরই প্রেক্ষাপটে মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের দাবিতে শহর জুড়ে বর্ণাঢ্য মিছিল হলো গঙ্গারামপুর উন্নয়ন মঞ্চ। শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সংগঠনের সদস্যরা বিপুল সংখ্যায় মিছিলে পা মিলিয়েছিল।